প্রায় এক বছর পর ময়নায় বিজেপি বুথ সভাপতি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার কেসে কলকাতা হাইকোর্ট সরাসরি এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছেন। এই এনআইএ তদন্তের নির্দেশ দেওয়ায় খুশি বিজয় কৃষ্ণ ভূঁইয়ার স্ত্রী ও মেয়ে। মোটামুটি আদালতের কাছে মূল বার্তা থাকবে যেটা ওদের জন্য শাস্তি হয়, যেটা দৃষ্টান্তমূলক, পরবর্তী জেনারেশন যেন দেখে অন্ত হওয়া উচিত। আইন ব্যবস্থার মূল মতে সেই রকম দৃষ্টান্তমূলক শাস্তি আশা করি। আজকে তো আমার পরিবার সবাই খুশি, এনআইএর তদন্ত দিয়েছে শুনে। তবে খুশি হব যারা আমার স্বামীকে খুন করেছে, তারা এখনও খুন করে বাইরে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের গাড়িতে নিয়ে, পুলিশের গাড়িতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে আমি সেটাই বলবো মহামান্য আদালতের কাছে যে ওই খুনিরা যেন ওই জেলের মধ্যে যায়। আমরা খুশি হয়েছি এনআই তদন্ত শুনে, ওরা জেলের মধ্যে ঢুকে ওরা যেন জেলের মধ্যে পচে মরে, এটাই আমরা আরও বেশি খুশি হব। মহামান্য আদালতের কাছে আমি এটাই আবেদন করছি। আমার নাম লক্ষ্মী ভূঁইয়া, বিজয় ভূঁইয়ার স্ত্রী। করেছে ওরা, তার সাজা হবে, এটা তো আমি আদালতের কাছে বারবার জানাইছি যে এনআইএ তদন্ত যেন হোক। সেদিন আমার চোখের সামনে টিএমসির লোকেরা যেভাবে আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করছে, যে যেমন পারে বাঁশ, লাঠি, রড, হাতে ছড়া আছে, কারো হাতে বোম আছে, আমি নিজের চোখে দেখছি। এর পায়ে ধরছি, তার পায়ে ধরছি, কেউ মানে আমাকেও মেরেছে, আমার স্বামীকে মেরে টেনে হিজড়ে নিয়ে চলে যাচ্ছে। আমার স্বামীর পায়ে আমি ধরে রাখছি, আমি টানা হয়ে এখান থেকে ওখান পর্যন্ত টানা হয়ে চলে গেছি। তারপর থেকে আমি মাটি থেকে উঠতে পারিনি, যা টেনে নিয়ে গেছে। আমি আবার এগাচ্ছি, আমাকে বোম ছুটছে, আমি একটু এগাচ্ছি, আমাকে বোম ছুটছে। আমি আর এগাতে পারিনি, আমার স্বামীকে সেই রক্ষাটা করতে পারিনি। তবে পুলিশের কাছে, রাজ্য সরকার পুলিশ এইখানে আমাদের ক্যাম্প আছে, এসে জানালাম, পরে আমাদের কোনো অর্ডার নেই, তোমরা কি যখন খুশি বলবে আমরা যাব, এটা কি মামাবাড়ির আবদার নাকি? এনআইএ তদন্ত হয়ে আমরা খুব খুশি হয়েছি। তবে ওই খুশিটা হবো যেদিন ওদের শাস্তিটা হবে। নৃশংসভাবে তাকে হত্যা করেছে, ওদের যেন ওইভাবে শাস্তিটা হয়। আমি এটাই মহামান্য আদালতের কাছে বলছি। আমাদের পরিবারে তো সবাই খুশি হয়েছে। আমার বাবার মৃত্যুর যে এনআই তদন্ত দিয়েছে মহামান্য হাইকোর্ট, তো তাতে আমরা খুব খুশি হয়েছি। তো আরও খুশি হব যাতে খুনিদের কঠিন থেকে কঠোরতম শাস্তি হয়, এবং যেসব খুনিরা এখনও ঘুরে বেড়াচ্ছে তাদেরও যদি মহামান্য আদালত থেকে রায় দিয়ে ওদেরকেও জেলের মধ্যে ভর্তি করা হয়, তাও আরও আমরা অনেক খুশি হব। বাবা তো নেই, কষ্ট হবে না? আমাদের তো বাবা নেই। যাদের ওই যে খুনিরা জেলের মধ্যে আছে, ওদের ছেলেমেয়েরাও যেন ওইভাবে তাদের মনে হয় আমাদেরও বাবা নেই। আমার বাবাকে যেভাবে খুন করেছে ওদেরও যেন তাই মনে হয়, আমরা এটা চাইছি। আমার নাম টুম্পা ভূঁইয়া পতি।